গেছি। আরে আরে থাক থাক থাক, সুখী হও মা। আমার লেগে দোয়া করবেন চাচি। এমন আপনি এটার ভিতরে সেলাই করবেন, ঠিক আছে? এটা নালে এটা তো কাভারের ভিতরে থাকবো, এই ডিজাইন দেখবো না। কারো দেখা লাগবে না, উপরে জিনিসের থেকে ভিতরে জিনিসটাই আমার সুন্দর হওয়া লাগবে। আপনার ভিতরে কি চলতেছে এটা যদি আমি বলতে পারি, আপনি এই জায়গায় খাড়ায় থাকতে পারবেন? পারবেন? আপনি তো কথাই কেবেন নাকি? না আমার ভাই বোমা মারবে, তারা দেখতে পারবে। আপনার মনের ভিতরে এখন চলতেছে আমার বিবাহ ঠিক হওয়ার আগে কেন আমার লোক আপনার পরিচয় হলো না। খোকন, মন খারাপ করিস না। কপালে যেটা লেখা নাই সেটা নিয়ে চিন্তা করে তো লাভ নেই। আমার কপালের সমস্যাটা কি আমার কইবা? আল্লাহ কি লেগে আমার কপালে বিয়ারে লিখতেছে না? এমন করে কয় না বাজান, আল্লাহ যা করেন ভালো লেগে করেন। আচ্ছা, ওই মেয়ের বিয়া কি কালকাই? হ্যাঁ, চল খাই নিবি। আমি খাও না মা, আমার খিদা নাই। আচ্ছা মা, আমি কি লেগে ওই গ্রামে গেছিলাম কইতে পারো? গেলাম গেলাম, 2 দিন আগে গেলাম না, কি লেগে? সেই দুঃখটা তো আমারও। মায়াটারে দেখার পরের থেকে আমার ভেতরে কেমন জানি লাগতেছে। থাক, তুই আবার বেশি অস্থির হয়ে যাস না, তাহলে আবার তুই ফিট খাবি। চল খাবি, চল। আমি ভাত বাড়তাছি। চল চল লো, জলদি কর। দায়িত্ব দিছিস না? কোলবাইসের মাথা নিয়ে ভালো ধরতে পারছে। বাজে কয়টা? আমার জিনিস কখন পৌঁছাবে? আপনি এমন ভাবে কইতেছেন মনে মেলা দেরি হয়ে গেছে, এখন বাজে সকাল 11টা। আমি যত জানি রাত 11টার আগে তো আপনি এগুলো বিছাবেন না, কোনো কাজই লাগবো না। লাগবো দিলেন তুমি একটা ফাউল কথা কইয়া। রাত 11টা লাগুক আর সকাল 11টা লাগুক, এটা তো বুঝুম আমি। বিয়া বাড়িতে কত কাম, আপনি তো বুঝবেন না। বিয়া তো আপনি করেন নাই, কইয়া লাভ নাই। বাদ দেন, দেখি আমার জিনিসগুলো নামান। কি কি দেখবেন আপনি? ও মা, আমি কইলা দেখুম না ভিতর সিলি ঠিক মতো দিছেন কিনা, যেই কাপড় দিছে ওই কাপড় দিছেন কিনা, ওই তুলা দিছেন কিনা, আমার চেক করতে হবো না? এটা আবার কি কথা বলেন? আপনি যেমনে যেমনে অর্ডার দিয়েছেন এভাবে করছি। আমার প্রতি বিশ্বাস রাখেন। এই বিশ্বাস আমি কারোর উপর রাখি না। সব দোকানদাররা এই মিষ্টি মিষ্টি কথা কয়, তারপর জিনিস দেওয়ার সময় জোড়াতালি দিয়া জিনিস দিয়ে দেয়। মিষ্টি মিষ্টি কথা কইলাম, আপনিও কম কর নাই। এটা কিন্তু আপনি একটা দামি কথা কইছেন। অস্বীকার করতেছি যে আমি আপনার লগে মিষ্টি মিষ্টি কথা কইছি, কিন্তু কেন কইছি জানেন? কেন? যাতে করে আপনি আমার জিনিসটা ঠিকঠাক মতো সুন্দর করে বানান। আপনি কিন্তু আবার অন্য কিছু ভাইবেন না। আর কিছুক্ষণ পরে আমার বিয়া। আপনার এই কাস্টমারটা আর কোনোদিন আপনার লিপ্ত সুখের দোকানে আইবো না, আর আপনারে জ্বালাইবো না। এই আপনার এই তো আমি কইছিলাম না আমার পোলা চোখ খুলবো। ওস্তাদ চলেন আগে পাঞ্জাবি বাড়ি আমরা পরে আসি। যা বাবা, তাড়াতাড়ি পাঞ্জাবিটা পরে আনি। কি হইতেছে মা? আমি তো কিছুই বুঝতেছি না। কি কি চলতেছে মা? সবই তোর কপাল। যা বাবা, তাড়াতাড়ি পাঞ্জাবিটা পরে আনি। হ্যাঁ, পাঞ্জাবি পরে মানে কি লেগা? মা আমার লগে তুমি এমন কেন করতেছো মা?
আমার কপালে যে আল্লাহ ফরিদারে রাখে নাই, আমি আর বিয়া করব না মা। এগুলা তোমরা ষড়যন্ত্র করতেছো আমারে, যে আমারে জোর করে বিয়া করে এই মাইয়ারে, আমি বিয়া করব না। এই মেয়ে, এই, আমি কইছিলাম তোমার বিয়া করব না, তারপর কি লেগে নিলে তুমি হাত ধরতেছো? মা তোমরা জোর করে এই মেয়ে আমার বিয়া দিতে চাইতেছো। ও মা, এই তো সেই কালপিটটা এনে বসা। এই তোর ওমা, আপনি কি এখন আবার ফিট খাবেন? মা, মা কি হয়েছে? আমি তো কিছুই বুঝতেছি না। তোরে তো বোঝা লাগবে না, আগে বিয়াটা পড়ানো হোক। আপা, খোকনের যখন জ্ঞান ফিরছে তখন অনুমতি দিলে কাজী সাহেব বিয়াটা পড়া শুরু করতে পারে। অবশ্যই অবশ্যই বিয়াটা পড়ায় ফেলেন। যা বাবা, যা তাড়াতাড়ি যা। আরে আস বাসর ঘরে জামাই এমনি বসে থাকাটা তো একটা সমস্যা। হ্যাঁ, সমস্যাই তো। আমি কিছুই বুঝতেছি না কি হইলো, ঘটনা কোন দিকে ঘটলো। আমি অজ্ঞান হয়ে গেলাম। সেন্সে দেখি এগুলা, আর আপনি আমার ঘরে। হ্যাঁ, আমি সব ঘটনা খুলে করতেছি। তার আগে কোন, এই যে আপনি বাসর ঘরে নিজের বউরে আপনি আপনি করে করতেছেন, এটা কি ঠিক? আপনি প্রথম দিন যেদিন আমগো বাসায় লেপ্তশোকের অর্ডার আনতে গেলেন, ওই দিন রাত্রেই জানতে পারি আমার যে বেটার লোকে বিবাহ ঠিক হয়েছিল তার আগেও একটা বউ আছে, আমার মিশা কথা কইছে। এরপর আপনি যেদিন ফিট খাইলেন, আপনার আম্মার সাথে কথা হয়েছে, তার সবকিছু খুলে বললাম। সে আমার মুখ থেকে সবকিছু শুই না, নিজেই বিবাহের সবকিছু আয়োজন করছে। আমগো বাড়িতে প্রথম যেদিন আপনারে দেখলাম, সেদিন আল্লাহর কাছে এত করে চাইছি আমার বিয়েটা জানি ভাঙা যায়। আল্লাহর কি লীলা খেলা দেখছেন? সে আমার কথা শুনছে এবং রাখছে। বিশ্বাস করো, আমি যেদিন প্রথম তোমারে দেখছি না, মনে মনে আল্লাহর কাছে এত করে তোমারে চাইছিলাম। আমার আশা পূরণ হয়েছে, আল্লাহ আমার কথা রাখছে। এই কথাটা সেদিন আপনার মুখ থেকে শোনার জন্য আপনাদের বাড়িতে গেছি, শুনতে তো পারলামই না, বরং আমি নিজে যেদিন কইতে গেলাম সেদিন আপনি ফিট খাইলেন। এই মোরার ফিট খাওয়ার রোগটা না আমার গেলই না। আপনি কেমন আবার ফিট খাইবেন? আপনার কি ফিট খাওয়ানোর অভ্যাস আছে? আরে না না না, আর ফিট খাও না। নিজের বানানো লেপ্তশোকে বাসর ঘর করতেছেন, কেমন লাগতেছে? কেমন যে লাগতেছিল, আমি বাসায় বুঝাইতে পারবো না, বাসায় বুঝাইতে পারবো না।